হাওরের জেলা সুনামগঞ্জের ৮ উপজেলার বেশ কয়েকটি হাওরের বাঁধ ভেঙে শিলাবৃষ্টি ও জলাবদ্ধতায় জেলার একমাত্র বড় ফসলের ২/৩ অংশই এখন পানির নিচে। এ নিয়ে কৃষকরা হতাশ। বাঁধের কাজ শেষ না করায় পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকেই দায়ী করছে স্থানীয় প্রশাসন ও কৃষকেরা। ব্রাহ্মণবাড়িয়ায় গত কয়েকদিনে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বিভিন্ন এলাকার কয়েক হাজার হেক্টর জমির ফসল। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরী ও ব্রাহ্মণবাড়িয়ার শিহাবুদ্দিন বিপুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হাওর বৃষ্টিত সুনামগঞ্জে এবছর 2,22,000 হেক্টর জমিতে বড় ফসল আবাদ করা হয়। কৃষকরা যখন বাম্পার ফলনের আশায় পাকা ধান কাটার চিন্তা করছে, ঠিক তখনই আগাম শিলাবৃষ্টি আর হাওরে পানি ঢুকে নলুয়ার, টাঙ্গুয়ার, মাটিয়ানা হাওর সহ ৮ উপজেলার বেশ কিছু হাওরের ফসলি জমি তলিয়ে গেছে। আধা কাছে ধান আনছি অবস্থা পানি তুলে যাইতেছে গা 400 আঙ্গুল পানি উপরে আছে বর্তমানে ধানের উপরে 24 কার আরো মনে মাঝে 30 কার জমি আছে বাসায় এটিও খাটতা ফার্মু কি না এটা কোনো সন্দেহ নেই। স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনের কর্মকর্তারা পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নির্মাণে অনিয়মের কথা স্বীকার করে বড় ফসল রক্ষায় বিভিন্ন পদক্ষেপের কথা জানান। ডিসি স্যার সবাইকে নির্দেশ দিয়ে দিয়েছেন যে প্রত্যেক উপজেলা ইউনিয়নের কাছে যেন পানি উন্নয়নের কর্মকর্তারা ৩-৪ হাজার করে বস্তা দিয়ে রাখেন, যেন ইউনিয়নরা তাৎক্ষণিকভাবে সেখানে জনগণকে নিয়ে কাজে নামতে পারেন। ব্রাহ্মণবাড়িয়ায় গত কয়েকদিনের বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে জেলার কসবা, আখাউড়া, বিজয়নগর, সরাইল ও সদর উপজেলা সহ বিভিন্ন এলাকার কয়েক হাজার হেক্টর জমির ফসল। এতে ব্যাপক ক্ষতির মুখে দিশেহারা কৃষকরা। ধান আপনার মনে করেন 16 মেয়াদে আপনার 14 ধানই বাদ। এখন তো আমরা এই জমিন মাঠ যাওয়াতে এখন তো আমরা ধান চাই আর পাইতাম না, এখন তো আমরা বিরাট সমস্যার মধ্যে বেড়ে গেছি। এই অবস্থায় কৃষকদের দ্রুত পাকা ধান কেটে নেওয়ার পরামর্শ দিচ্ছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। প্রায় 1700 হেক্টর জমি প্লাবিত হয়েছে। এখানে ধান প্রায় 1500 হেক্টর, পাটও কিছু আংশিক ক্ষতি হয়েছে, কিছু সবজিরও ক্ষতি হয়েছে। আমরা ইতিমধ্যে সরকারকে জানিয়েছি, ক্ষতিগ্রস্ত কৃষকদের আমরা স্থানীয় পর্যায়ে তালিকা তৈরি হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকার দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক।